এতদিন সবাই জানতাম বড় মুফতি বড় আল্লামা, এখন দেখছি উচ্চ মাধ্যমিক পাস। দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ কি না বলবেন? দেখলেন না কত খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে? ইসলামে যেটা নিষেধ সেটা করাচ্ছে। দেখলেন না একটা আলেম দাবিদার, মুফতি দাবিদার, একটা লুটেরা গুন্ডা বদমাইশ কত লোকের অত্যাচার করেছে, তার পায়ে হাত দিয়ে সালাম করছে ভোট দিবার জন্য। কোনো মূল্য নেই ওর মমতার কাছে, কোনো মূল্য নেই। স্যাম্পেল শুধু মুসলমানদের ঘরে বোকা বানাচ্ছে। হুজুর রে দেওয়াছে রে, এই আমার তাহলে হুজুর আছে, দেখ দেখ। তাহলে আমি যদি মাদ্রাসার দুশ্মন হই, হুজুর কখনো সাথ দেয়? তার মানে আমি আল্লাহর ওলি, হুজুর আমার সাথে আছে, আয় আয়। এভাবে তোমাদেরকে ধরবে বলে ওই মাছ ধরতে গেলে যেমন টোপ দিতে হয়, ওকে টোপ বানিয়েছে। আর যখন ওই টোপ খাবে না, দেখবেন ওকে আর মমতা নেবে না। লাস্ট তার বাপ, তার মা, তার ভাই, তার খানদানের উপর আমাদের সম্মান শ্রদ্ধা আছে। কিন্তু তুমি যে দলের নাম লিখিয়েছো, ও দল তো আমার ওয়াকফের দুশ্মন, আমার মসজিদের দুশ্মন, আমার মাদ্রাসার দুশ্মন, আমার কবরস্থানের দুশ্মন, আমার ঈদগার দুশ্মন। তুমি ফোন করছো, বলে না ঘরের লোক যদি গাদ্দার হয় ক্ষতিটা বেশি হয়। তো ঘরের লোক তো সবার নম্বর জানে না, জানে না? একসাথে উঠা বসা করেছে না করেনি? ফোন করছে, হ্যালো তোকে 2 কোটি দেবো, চলে আয়। হ্যালো তোকে প্রধানটা করে দেবো, চলে আয়। হ্যালো তোকে বিডিও কি বলে সভাপতি করে দেবো, চলে আয়। তোকে সমিতিতে দেবো, চলে আয়। ফোন করছে, করে 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 শয়তানের দিকে ডাকছে। শুনছেন? তাহলে আমি চুপ করে গিয়ে দাঁতে খেলাল দিয়ে বসে থাকবো নাকি? কি বলছেন বলবেন তো, মসজিদ মাদ্রাসার পক্ষে বলবো না। তবে হ্যাঁ, আল্লাহ যেন আমার ভাইকে হিদায়েত করে, এই দোয়াটাও চাই। বলুন আমি। কেন? ভালো ঘরের ছেলে, সোহবতে খারাপ হয়ে গেছে, খারাপ জায়গায় পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে। আল্লাহ যেন তাকে হিদায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি চান না ভাইটা ফিরে আসুক? তাহলে চান যদি, তাহলে দোয়া করুন আল্লাহ যেন ওকে হারিয়ে দেয়। হেরে গেলে দেখবেন ওকে আর পাত্তা দিচ্ছেন না। শুনছেন তো নাকি? ওটা তো শুধু স্যাম্পেল, স্যাম্পেল। কোনো মূল্য নেই ওর মমতার কাছে, কোনো মূল্য নেই। স্যাম্পেল শুধু মুসলমানদের ঘরে বোকা বানাচ্ছে। হুজুর রে দেওয়াছে রে, এই আমার তাহলে হুজুর আছে, দেখ দেখ। তাহলে আমি যদি মাদ্রাসার দুশ্মন হই, হুজুর কখনো সাথ দেয়? তার মানে আমি আল্লাহর ওলি, হুজুর আমার সাথে আছে, আয় আয়। এভাবে তোমাদেরকে ধরবে বলে ওই মাছ ধরতে গেলে যেমন টোপ দিতে হয়, ওকে টোপ বানিয়েছে। আর যখন ওই টোপ খাবে না, দেখবেন ওকে আর মমতা নেবে না। তাহলে আমার ভাই তওবা তিল্লাহ করে আবার ফিরে আসবে না, আসবে না? এইটা কি আমার ভাইয়ের দুশ্মনী করলাম? এক কথা বলছি, দেখলেন না? দেখলেন না আর একজন এই মুফতি সাহেব কি করছে? আল্লাহ জানে কি মুফতি। ওর যে অপশন দিয়েছে, ওই যে কি শিক্ষা টিক্ষা সব না, সেখানে দেখাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তাহলে কত ফাঁসা ফাঁসছে দেখেছেন? লোভ মানুষকে ধ্বংস কিভাবে করে। এতদিন সবাই জানতাম বড় মুফতি বড় আল্লামা, এখন দেখছি উচ্চ মাধ্যমিক পাস। দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ কি না বলবেন? দেখলেন না কত খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে? ইসলামে যেটা নিষেধ সেটা করাচ্ছে। দেখলেন না একটা আলেম দাবিদার, মুফতি দাবিদার, একটা লুটেরা গুন্ডা বদমাইশ কত লোকের অত্যাচার করেছে, তার পায়ে হাত দিয়ে সালাম করছে ভোট দিবার জন্য। কোথায় গেল? শুনছেন? তাহলে কোথায় নাবাচ্ছে? তাহলে একটা আলেম, আপনারা কি চান একটা আলেম, একটা মুফতি, একটা দাবিদার, মৌলানা দাবিদার, সে একজন ফাসেক ফাজেল বেহুদা জালিমের পায়ে হাত দিয়ে সালাম করুক? এইটা আপনারা দেখতে চাইছেন? আপনারা ভিডিওতে দেখেছেন না দেখেন না? তাহলে কোথায় নাবাচ্ছে ঘরে? শুনছেন না শুনেন না? এদেরকে নাবাচ্ছে কোথায়? তাহলে ওই মৌলানা সাহেবেরও ফিরে আসা দরকার আছে না? না, ফিরে আসার জন্য সোজা রাস্তা হারিয়ে দেওয়া। হেরে গেলে দেখবেন ওকেও নেবে না। কথা কিছু বুঝতে পারছেন? বন্ধ করে দিয়েছে। হেরে গেলে ওকেও নেবে না।
তো যাক, আমি এই যে গুটি কত কথা বললাম, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের কি আমার উপরে কষ্ট হলো? আরে একটু হ্যাঁ কি না বলবেন, হাত তুলে সাক্ষী দেন যে আমার পক্ষে তো নাকি ঠিক বলিছি তো নাকি, কষ্ট নিলেন না তো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকীর কানে শুনেন, খবর এসে গেল মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদিকে ডাক দিলে, এ বাবা সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব একদিকে যেমন কোরআনের আয়াতের বিরোধী করেছে, অপর দিকে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়তের বিরোধী করেছে। মুহাব্বত কাকে বলে একটু মন দিয়ে শোনে, শুধু বলবেন নবীকে ভালোবাসি আর ঝান্ডা ধরে বেড়াবেন নবীর দিনের দুশমনদের। নবীকে ভালোবাসি বলবে আর ভোট দিবার সময় নবীর দুশমনদেরকে শক্তিশালী করবে। এই গাদ্দারির শাস্তি আল্লাহ দেবে আপনাদের। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানাচ্ছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, যাদেরকে তোমরা বেশি আপন করে নেবে, আমি আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাবো। তাহলে আমরা যদি আল্লাহ ও রসুলের থেকে বাপ মাকে বেশি প্রাধান্য দিই, বাপ মার হাতেই আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে। আর কোন বাপ মা যদি আল্লাহ রসুলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দেয়, ছেলে এমন বিষাক্ত করবে বাপ মাকে উঠতে বসতে পিটবে। সমাজে হচ্ছে নয়, তার বাড়ির খবরলে দেখবেন ছেলে অন্যায় করে মা বাপ রুখত না, এখন তার রিয়াকশন আসছে। শুনছেন? ঠিক তেমনি কোন বিষয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেটা যাবে, সেই জায়গায় যদি আল্লাহ রসুলের পক্ষে না দাঁড়ায়, বিরুদ্ধে যদি চলে যায়, যার জন্য যাব তার হাতে আল্লাহ আমাদের মিটাবে। একটা উদাহরণ দেবো, দেখুন দিনের মতো প্রমাণ পাবেন। দেবো আজ এই যে সিএ করে নাম বাদ গেল, আমাদের 93 লক্ষ লোকের ডিলিট হয়ে গেল। আচ্ছা এসআইআর করে, আচ্ছা এই নামটা বাদ আমাদের দিল কে? শুধু বিজেপি না টিএমসির হাত আছে? একটু বলুন। বিজেপি হলো প্রথম শত্রু, সে আমাদেরকে বাদ দিতে চায় ঢুকার জন্য। যেমন বিহারে বাদ দিল, ঢুকলো, আবার নাম তুলে দিল। মানে ওর কাজ হচ্ছে ঢুকবো, তারপরে ভোটটা দিতে দিলে হবে না, ভোটটা দিতে দেবো না, আমি চলে আসবো, আবার নাম তুলে দেবো। বিহারে করেছে, শুনছেন? তাহলে আজকে এই বাংলায় বিজেপি ঢুকতে চাইছে, কিন্তু বারবার লাঠি খেচ্ছে। ওই জন্য এক একটা বিধানসভা থেকে 40,000 35,000 করে নাম বাদ দিয়ে দিয়েছে। এটা বিজেপির এজেন্ডা, কিন্তু এই এজেন্ডাকে বাংলায় বাস্তবায়ন করার জন্য মমতার টিএমসির হাত আছে না? 90,000 অফিসার দিয়েছে, 250 কোটি টাকা খরচ করেছে, ঠিক তো? তাহলে দেখুন কোরআনের কথা কত সুন্দর মিলল। আমাকে ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাকে প্রাধান্য দিবি তার হাতে আমি আল্লাহ তোকে মিটাবো। আল্লাহ রসুলকে যদি প্রাধান্য দিতাম, তাহলে আজকে বলুন, যখন ওই বদমাইশ মেয়ের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, যখন বলেছিল দিল্লি চলে যাও ট্রেন ধরে, তখনই এর বিরোধী আমরা করতাম, করিনি? আরে আমি করেছি তো কি হয়েছে? আপনি করেন না, আপনি করেছেন তো কি হয়েছে? আমি করিনি। শাস্তি তো দুই ধরনের লোককে পেতে হয়। এক ধরনের লোক অন্যায় করার জন্য শাস্তি পায়, আর এক ধরনের লোক অন্যায়কারীর সঙ্গে থাকার জন্য শাস্তি পায়। পায় না? তা দ্বিতীয় নম্বর কথা, যখন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, এর বিরুদ্ধে আলেম উলামারা প্রতিবাদ করেছিল। তার সাথে আমরা মিশি না, আমরাও আসামি। তাহলে আজকে দেখুন আমাদের নাম বাদ চলে গেল। যাকে আপন করেছি তার হাত দিয়ে দেখুন আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বুঝার যদি হয় বুঝুন, আর বলবো না থাকবে। কি গো মুরব্বী আব্বা জানেরা, আর বলবো না থাকবে? থাক, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। চলেন একটু সালাম দিয়ে নি। এ নবী